আরে বেটা আমি হিরোইন, স্যার রায়হান খানের সিনেমার সলো হিরোইন। আর তুই বলছিস আমাকে হোটেল থেকে বের হয়ে যেতে? এই কথা শোনার পর তোর গায়ে যে আমি হাত তুলিনি, এখনো যে মারিনি, সেটা তোর ভাগ্যের ব্যাপার। আপনি সলো হিরোইন হলে ওই মেয়েকে? ওই মেয়ে মানে? ওই যে রূপু, রূপালী রূপু। ফুল এইচডি, ফুল এইচডি। রূপু, কিছু তো বুঝতে পারছি না। এই যে রায়হান সাহেব লেন্স আনতে গেল, লেন্স তো নিয়ে এলো না, এখনো কোনো খবরও পেয়েছি না। সেটা তো কোনো জরুরি খবর না গো আব্বা। আমার মেজাজটা তো কোনোভাবে কন্ট্রোলই করতে পারছি না, সেটাই এখন সবচেয়ে জরুরি খবর। কেন মা, কেন তোর মেজাজটা কি হয়েছে? মেজাজের অবস্থা তো খুবই খারাপ হয়েছে। তুমি বুঝতে পারছো, একটা বস্তির মেয়ে তানিশা, সে কিভাবে নিজেকে লাইকা দাবি করে আমার সাথে ফ্যাশনটা বাঁধালো। এর উচিত জবাব না দিতে পারলে কোনোভাবেই আমার মেজাজ তো ঠান্ডা হচ্ছেই না। একেবারে হক কথা বলেছিস। তোর মেজাজ খারাপ শুনে তো আমার তো মেজাজ খারাপ হয়ে গেল। কত বড় সাহস তার বুলো, সে ফেসবুকে লাইভে যায়। কত বড় সাহস! যেখানে তোর যাওয়ার কথা ফেসবুক লাইভে, সেখানে বসতে সেমনি যায় ফেসবুক লাইভে। এখন আব্বা এর একটা হেস্ত নেস্ত না করলে আমার মেজাজ তো কোনোভাবে ঠান্ডাই হচ্ছে না। আমি কি করব বলো? ওই ছেমনি কোর্টে গেছে, ওরে এই হোটেল থেকে বের করে দিতে হবে। তুমি একদম ঠিক বলেছো, তাই করতে হবে। তুমি আসো আমার সাথে। আরে আসো তো। এই যে শুনেন। জি ম্যাডাম। এই হোটেল থেকে ওই বস্তির শেমরি, নোয়াখাইলা শেমরি তানিশাকে বের করে দিতে হবে। জি ম্যাডাম, আপনার অর্ডার। তাহলে হোটেল বুকিং পুরোটাই কি আপনার নামে হবে? হ্যাঁ, আমার মেয়ের নামে হবে। সে এখন লাইকা হয়েছে, সব কিছু তার অর্ডারে হবে। তাহলে হোটেলের আগের যে বিল 2 লাখ টাকার উপরে, সেটাও কি ম্যাডামের নামে হবে? সব আমার নামেই হবে। আমি লাইকা হয়েছি। আপনাকে বলেছি আগে আপনি ওই বস্তির শেমরি তানিশাকে হোটেল থেকে বের করে দেন। জি ম্যাডাম, আপনি যখন বলছেন আমি অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু স্যার রায়হান খান উনি কোথায়? উনি আসার আগে ওই নোয়াখাইলা বস্তির শেমরি তানিশাকে হোটেল থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, শেমরিকে বের করে দিতে হবে, আর কোনো কথা চলবে না। শীতকায় খারাপ হয়েছেন কেন? যান গিয়ে ওই শেমরিকে বের করে দেন হোটেল থেকে। যান কেন? যান বুঝি। এক্সকিউজ মি, আমরা এখানে ওয়েট করছি, যান। কি হয়েছে? যেটা হয়েছে সেটা আমি আপনাকে বলেছি ম্যাডাম, এখন আর আমার কিছুই বলবার নেই। বেশি কিছু বলবার নেই, কিন্তু মায়ের খাওয়ার আছে। কি বলেন? মায়ের খাবি তুই। ঠিকই তো আছে, ঠিকই তো শুনেছিলাম আপনি বস্তির মেয়ের মতো আচরণ করছেন। কি বললি তুই? আমি বস্তির মেয়ে? বস্তির মেয়ে না হলে কোন সাহসে, কোন আক্কেলে আপনি আমাকে মারার কথা বলেন, তুই তো করে করেন? আরে বেটা আমি হিরোইন, স্যার রায়হান খানের সিনেমার সলো হিরোইন। আর তুই বলছিস আমাকে হোটেল থেকে বের হয়ে যেতে? এই কথা শোনার পর তোর গায়ে যে আমি হাত তুলিনি, এখনো যে মারিনি, সেটা তোর ভাগ্যের ব্যাপার। আপনি সলো হিরোইন হলে ওই মেয়েকে? ওই মেয়ে মানে? ওই যে রূপু, রূপালী রূপু। আর ও তো একটা কাজের সেমরি, বাসা বাড়ির কাজের সেমরি হওয়া ছাড়া তো আর কোনো যোগ্যতা তার নাই। কিন্তু উনি যে বললেন উনি নায়িকা, হোটেলের সব কিছু এখন থেকে ওনার কথা মতো হবে, ওনার নিয়মে হবে, আপনাকে হোটেল থেকে বের করে দিতে বললেন। ওই মেয়ে, ওই কাজের সেমরি তোমাকে বলেছে, আর সেই কথা শুনে তুমি আমাকে হোটেল থেকে বের করে দিতে আসছো? একটা মেয়ে যে রাজশাহীর আঞ্চলিক ভাষায় ছাড়তে পারেনি, সে হবে নায়িকা, তাও আবার স্যার রায়হান খানের সিনেমায়। এটা বিশ্বাস করার অপরাধে তোমার শাস্তি হওয়া উচিত। তাই তো? হ্যাঁ, আঞ্চলিক ভাষায় কথা বলে তো ওই মেয়ে। তাহলে তুমি যাও তো, যাও গিয়ে ওই মেয়েটাকে হোটেল থেকে বের করে দাও। জি হ্যাঁ, আমি বলছি তুমি ওই মেয়েকে হোটেল থেকে বের করে দাও। একটা মিথ্যুক অশিক্ষিত খ্যাত কাজের ছেমরি, সে কিভাবে এই হোটেলে থাকতে পারে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, ওর বাপ সহ ধাক্কা মেরে ওকে হোটেল থেকে বের করে দাও। তাহলে আপনি বলছেন আপনি নায়িকা? আরে আমাকে বলতে হবে কেন? স্যার রায়হান খান তো নিজেই বলেছেন আমি নায়িকা। তারপর তো আমি ফেসবুকে ঘোষণা দিয়েছি যে আমি নায়িকা। তাহলে ম্যাডাম আমার হোটেলের যে বিল হয়েছে 2,62,000, এটা কি তাহলে আপনার নামে হবে ম্যাডাম? সব স্যার রায়হান খানের নামে হবে। রায়হান খান আমাকে বলেছে তুমি এখন যাও, গিয়ে হোটেল থেকে ওদেরকে বের করে দাও।
তাহলে আমাকে যে ওই রূপালী রূপু বললেন হোটেলের বিল সব উনি দিবেন? ফকিন্নি একটা মেয়ে, তোমাকে বললা তুমি ওর কথা বিশ্বাস করে ফেললে। তাহলে ঠিক আছে, যাও তুমি ওর কাছ থেকে হোটেল বিলগুলো নাও। জি? যাও তুমি ওর কাছ থেকে হোটেলের সব বিলগুলো নাও। কিন্তু স্যার রায়হান খান কোথায় ম্যাডাম? রায়হান খান কোথায় সেটা তো পরের বিষয়। আগে তুমি যাও ওই কাজের মেয়ের কাছ থেকে হোটেল বিলটা আদায় করো। যদি ওই কাজের মেয়েটা হোটেল বিল দিতে রাজি না হয়, তাহলে আমি স্যার রায়হান খানের কাছ থেকে তোমার বিল পাস করার ব্যবস্থা করে দেব। তারপর তুমি ওদেরকে হোটেল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও।